হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? উনি এই উম্মতের সবচেয়ে বৃদ্ধ মানুষ, সবচেয়ে হায়াত পাইছেন বেশি, মাত্র 250 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ কয় না? মাত্র কতদিন? 250 বছর হায়াত পাইছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা মুসনাদে আহমদ নামক একটা হাদিসের কিতাব আছে। ওই কিতাবের 23,788 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা এইভাবে বলেন। ওনার বাড়ি ছিল পারস্যে। কোন এলাকায়? এই সবগুলা মনে রাখবেন, তাহলে আমার আর আপনার ভিতরে অনুশোচনা আসবে। কোন সাহাবীর ইসলাম গ্রহণের ঘটনা বলতেছি? সবাই জোরে কোন, সবাই কোন নাই, আবার কোন। কতদিন হায়াত পাইছে? 250 বছর। ওনার ঘটনা বর্ণনা করতেছে যে সাহাবী, ওনার নাম কি? কোন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন। আপনারা বিরক্ত হইতেছেন না তো? এগুলা মুখস্থ করাই দিছি। যেই কিতাবের মধ্যে ঘটনা আসছে ওই কিতাবের নাম মুসনাদে আহমদ। বলেন সবাই। 23,788 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি যে ইসলাম গ্রহণ করলেন এর ইতিহাসটা আমাকে একটু শোনান। তো উনি শোনাইতেছে। সালমান ফারসি বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার বাড়ি ছিল পারস্যে। পারস্যের ইস্পাহান নামক এলাকার জাই নামক গ্রামে আমার বাড়ি। আমি আমার বাবার একমাত্র পুত্র সন্তান। আমার বাবা এলাকার মোড়ল, এলাকার বাদশাহ, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আমার বাবা। ওই বাবার একমাত্র পুত্র সন্তান আমি সালমান। বাবা আমি যেন অন্য কোনো ধর্মে ঢুকা না যাই, আমার ভয়ে আমাকে যেন কেউ গ্রাস করে নিয়ে না যায়, আমার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আমাকে বাবা ঘর থেকেই বের হইতে দেয় না। আমার বাবা ছিল একজন অগ্নি পূজক। কি পূজক? আগুনের পূজা করত। তো আমার বাবা আমাকে এই আগুনের পূজা শিখানোর জন্য কয়েকজন হুজুর রেখে দিছে, আমাদের ধর্মের হুজুর। আমারে ঘর থেকে বের হইতে দেয় না। আমি ঘরের মধ্যেই অগ্নি পূজার যা আছে সবকিছু শিখি। হঠাৎ একদিন আমার বাবা বলল, সালমান, অমুক জায়গায় আমার একটা ক্ষেত আছে, একটা বাগান আছে, কোনো একটা কাজে আমি ব্যস্ত, ওই বাগানটা তোমার দেখতে যাওয়া লাগবে। তো বাবা আমাকে বলল, আমাকে ছেড়ে দিল। আমি রাস্তা দিয়ে আমাদের ওই বাগান পর্যন্ত যাব। এক রাস্তা দিয়ে চলতেছি। আমি চলতেছিলাম। এ দুনিয়ার মুসলমান, হযরতে সালমান ফারসি বলেন, রাস্তা দিয়ে আমি চলতেছিলাম। যেই রাস্তা দিয়ে চলতেছে ওই রাস্তা অনেকক্ষণ যাওয়ার পরে দেখলাম একটা খ্রিস্টানদের গির্জা। ওই সময় খ্রিস্টীয় ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আমি রাস্তার পাশে ওই ঈসা আলাইহিস সালামের ধর্মের কিছু অনুসারী ব্যক্তিকে একটা গির্জার মধ্যে দেখলাম, তারা নামাজ পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে। আমার কাছে তাদের ইবাদত এত মজা লাগলো, আমি ওই গির্জার ভিতরে ঢুকে গেলাম। তাদের ইবাদত বন্দেগী, তাদের তেলাওয়াত আমার কাছে মজা লাগলো। আমি ওই জায়গায় যে বসলাম, কোন জায়গা দিয়া দিন চলে গেল আমি বুঝতে পারি নাই। দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আমি বের হইব এমন সময় তাদের কাছে জিজ্ঞাসা করলাম, ও ভাইরা, আপনাদের ধর্মের এই ইবাদত বন্দেগী আমার কাছে মজা লাগছে, আমার একটু বলবেন কি আপনাদের ধর্মের মূল কেন্দ্রবিন্দু কোথায়? তারা বলল, শাম দেশে। কোন দেশে? শাম দেশে আমাদের এই ধর্মের মূল কেন্দ্রবিন্দু। আমি তাদেরকে বলে আসলাম, যখন শাম দেশ থেকে কোনো কাফেলা এই জায়গায় আসবে আমার একটু খবর দিবেন। আমি আমার সব ছাড়িয়া এই ধর্মের সবকিছু খুঁটিনাটি আমি জানার জন্য শাম দেশে চলে যাব। আমি যখন বাড়িতে আসলাম, আমার বাবা আমার জড়ায় ধরে কান্না শুরু করে দেয়, ওরে বাবা, তোমারে তো আমি সারাদিন টই টই করিয়া খুঁজতেছি, তুমি কই গেছিলা? হযরতে সালমান বলেন,
ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, আমি আমার বাবার সঙ্গে তর্ক করতে লাগলাম। আমি বললাম, বাবা, আমি তো আপনার খেতে যাই নাই, আমি তো আপনার বাগানে যাই নাই। যাওয়ার পথে খ্রিস্টানদের ওই গির্জার মধ্যে ঢুকছি, তাদের ইবাদত বন্দেগী আমার কাছে ভালো লাগছে। বাবা গো, আমার কাছে মনে হয়েছে আমাদের ধর্ম এই অগ্নি পূজার ধর্মের চাইতে ওই ধর্মটাই শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। বাবাই কয়, না, অসম্ভব, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। সন্তান সালমান ফার্সি বলে, কোশ্চিন কালেও নয়। আমরা হলো মাখলুকের পূজা করি, আগুনের পূজা করি, আর তারা ইবাদত করে খালেকের ইবাদত করে। সুবহানাল্লাহ। আগুনের কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আগুনের কোনো ক্ষমতা আছে? আমরা মাখলুকের ইবাদত করি আর তারা খালেকের ইবাদত করে। সুবহানাল্লাহ। বাবাই যখন দেখলো না, অবস্থা তো ভালো না, তো এইটা বুঝা সালমান ফার্সি বলেন, আমার বাবা আমারে এবার তালা মাইরা দিল, যেন আমি কোনোভাবেই ঘর থেকে বের হইতে না পারি। তো আমি এখন ঘরের মধ্যে একা একা ইবাদত বন্দি করে, যে ওখান থেকে যতটুকু শিখছি আমি ওগুলাই করতেছি, আর ভাবতেছি আর দোয়া করতেছি, ও আল্লাহ, ও খালিক, কখন কবে শাম দেশ থেকে একটা কাফেলা এসে আমারে নিয়ে যাবে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে নাই। আল্লাহর নবী আগমন করার আগ মুহূর্তের ঘটনা। সালমান ফার্সি বলেন, কিছুদিন পর শাম দেশ থেকে একটা ব্যবসায়ী কাফেলা এসে আমার খবর দিল, যে কোনো ভাবে আমি তালা তোলা ভাঙা তাদের সাথে চলে গেলাম। আল্লাহু আকবার। এক বাবার এক পুত্র সন্তান, জমিদার বাবার সন্তান, মার কথা চিন্তা করে নাই, আব্বার কথা চিন্তা করে নাই, সম্পত্তির কথা চিন্তা করে নাই, শুধুমাত্র আল্লাহ পাওয়া লাগবে, আল্লাহ পাওয়া লাগবে। আল্লাহর জন্য বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সম্পত্তি সহায় সম্পত্তি সব সারিয়া শাম দেশে চলে যায়। আল্লাহু আকবার। হযরত সালমান বলেন, আমি যখন শাম দেশে তাদের সাথে গেলাম, আমারে তারা নিয়ে ওই খ্রিস্টীয় ধর্মের মূল কেন্দ্রবিন্দু, তাদের মূল জায়গায় নিয়ে গেল। আমি যাই দেখলাম ওই জায়গায় একজন বিশপ, একজন পাদরি বসা, তাদের ধর্মগুরু বসা। আমি তার কাছে আমার পরিচয় তুলে ধরলাম, আমি একজন অগ্নি পূজক ধর্মের মানুষ, আল্লাহ পাওয়ার জন্য, মাওলা পাওয়ার জন্য, মাওলা পাওয়ার জন্য বাবা মা সব কিছু ছেড়ে আমি চলে আসছি। ওগো ধর্মগুরু, আমারে আপনি আপনার ধর্মের সবকিছু শিখাইয়া দেন। সালমান ফার্সি বলেন, আমি ওই ধর্মগুরুর কাছে থাকতে লাগলাম, দীর্ঘদিন আমি তার কাছে থাকতে লাগলাম। তবে এই হুজুরটা বড় ভালো মানুষ ছিল না। কিছুদিন পর আমি দেখলাম তার মৃত্যুর সময় এসে গেছে, সে মৃত্যুবরণ করলো। এবার তার এলাকার সব মানুষ এই হুজুরে বিশাল সম্বর্ধনা দিয়া ভালো করিয়া তাকে গোসল টোসল করাবে, এই জন্য তারা আসছে, দাফন কাফন করবে। তাদের হুজুর মরে গেছে, তাকে যখন সম্মান দেওয়ার জন্য এলাকার মানুষ আসলো, আমি বললাম, ও আমার ভাইয়েরা, আপনারা অন্ধভক্ত, আপনারা জানেন না, যেই হুজুরকে আপনারা এত বেশি মহাব্বত করেন, উনি কিন্তু জবর ভালো মানুষ ছিল না। এলাকার লোকজন তো আমারে মারবেই, বেটা আমাকে হুজুরের ব্যাপারে তুই উল্টা পাল্টা কথা বলছিস, বিশ্বাস হয় না? আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো, আসেন। এই যে আপনারা দান সৎকার, টাকা পয়সা, সোনা দানা যা কিছু দিতেন গরিব মানুষদেরকে দেওয়ার জন্য, এই হুজুরের কাছে, এই হুজুর একটা টাকা পয়সা গরিব মিসকিনকে দিত না। আসেন আমার সাথে, আমি দেখাই। আপনাদের স্বর্ণ রূপা অলংকার টাকা পয়সা এগুলা জমা করতে করতে 7 কলস জমা করছে। কয় কলস? 7 কলস জমা করছে। যখন এই 7 কলস দেখাইছে, দেখার পরে এই এলাকার মানুষজন খেপে গেছে। ওই হুজুর, ওই ধর্মগুরু, খ্রিস্টানদের ধর্মগুরু, তার যখন এই উল্টা পাল্টা কাজ বাজ এলাকার মানুষজন দেখলো, তখন ওই মরাডারি শুলি চড়াইল। মরাডারি কই চড়াইলো? শুলিতে চড়াইয়া তার উপরে তীর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো, তাদের রাগ ঝাড়লো আর কি। হযরত সালমান ফার্সি বলেন,
এই হুজুরের জায়গায় এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য আরেকজন হুজুর আনা হইল, খ্রিস্টানদের ধর্মগুরু আনা হইল। এই লোকটা বড় ভালো মানুষ। আমি তার কাছে দীর্ঘদিন থাকতে লাগলাম। কিছুদিন পর দেখলাম এই ব্যক্তির সামনেও আজরাইল আসার সময় হয়ে গেছে। আমি এই হুজুরকে বললাম, ও আল্লাহর বান্দা, আমি দীর্ঘদিন এই দরবারে পড়ে আছি, আমি আমার বাবা মা ছেড়ে দিছি, সব কিছু ছেড়ে এখানে পড়ে আছি শুধু আল্লাহ পাওয়ার জন্য। সময়টা বড় ভালো না মনে হইতেছে, আপনারও ইন্তিকালের সময় হয়ে গেছে। ও হুজুর, আমার একটু বইলা দেন, আপনার ইন্তিকালের পরে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমি কার কাছে যাইব? এ ধর্মগুরু বইলা দিল, আমার পরে আপনি এক জায়গায় যায়া ধর্মের কাজ শিখতে পারবেন। সেই জায়গাটার নাম হলো মুসিল শহর। কোন শহর? মুসিল শহর। সবাই বলেন কোন শহর? প্রথম পারস্য থেকে আসলো শামে, শাম থেকে এখন কোথায়? মুসিল শহরে। সালমান ফার্সি বলেন আমি মুসিল শহরে আসলাম। ওই ঠিকানা যখন হুজুর দিয়া দিছে, ওই ঠিকানা অনুযায়ী মুসিল শহরে আসলাম। আসার পরে আমি আমার পরিচয় তুলে ধরলাম, বললাম হুজুর আমার বাড়ি পারস্য, পারস্য থেকে আমি ধর্ম শেখার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, মাওলা চিনার জন্য আমি শামে আসছিলাম। শাম থেকে যেই হুজুরের কাছে আমি ছিলাম ওনার ইন্তিকাল হয়ে গেছে, এখন আমি আপনার কাছে আসছি। তো এই মুসিলের ধর্মগুরু আমাকে সাদরে গ্রহণ করলেন। উনি বড় ভালো মানুষ, খোদাবিরু মানুষ, দুনিয়া বিরাগী মানুষ। ওনার কাছে আমি দীর্ঘদিন থাকতে লাগলাম। কিছুদিন পর তার কাছে আজরাইল আসার সময় হয়ে গেছে। আমি বললাম, ও আল্লাহর বান্দা, মনে হইতেছে আপনার কাছে আজরাইল আইসা যাবে, আপনার মৃত্যুর সময় ঘনায় গেছে, আমার একটু বইলা দেন আপনার পরে আমি কার কাছে যাইব? মুসিল শহরের এই ধর্মগুরু আমাকে বইলা দিল, আমার পরে তুমি নসিবাইন নামক এলাকায় একজন ধর্মগুরু আছে, আমাদের এই ধর্মের সময় শেষ হয়ে যাইতেছে, কিছুদিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মপ্রকাশ ঘটবে। এই হুজুর ইন্তেকালের পরে আমি নসিবাইনে চলে গেলাম। নসিবাইনে যাই আমি আমার ধর্মে, আমার জীবনের সম্পূর্ণ বৃত্তান্ত হুজুরের কাছে বললাম। হুজুর আমারটা শুনলেন, শোনার পরে আমাকে উনি জড়ায় ধরলেন, আমাকে উনি গ্রহণ করলেন। দীর্ঘদিন আমি তার কাছে থাকলাম। আমি এই ধর্মের অনেক কিছু শিখতে লাগলাম, শিখা গেলাম। দেখলাম এই হুজুরের কাছেও আজরাইল আসার সময় হয়ে গেছে, তার মৃত্যুর সময় ঘনায় গেছে। আমি বললাম, ও হুজুর, ও আমার উস্তাদ, আপনার পরে আমি কার কাছে যাইব এটা একটু বইলা দেন। নসিবাইনের হুজুর বলেন, আমার পরে গোটা দুনিয়ার মধ্যে আর একজন মানুষ আছে, সে ছাড়া এই ধর্মের আর ভালো মানুষ এই দুনিয়াতে নাই। তিনি হলো আম্বুরিয়া নামক এলাকায় থাকে। কোন এলাকা? আম্বুরিয়া নামক এলাকার মধ্যে যায় আমার পরিচয় দিয়া তুমি তার কাছে থাকবা, কেননা সময়টা খ্রিস্টীয় ধর্মের বিলুপ্তির সময় হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। ও আমার ভাইরা, ও আমার চাচারা, আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি বলতেছি, একজন মানুষ ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য যখন রক্ত ঝরবে, ঘাম ঝরবে, সবকিছু বিসর্জন দিবে, তার কাছে ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা বিষয় ছাড়তেই বড় কষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? তো নসিবাইনের ওই হুজুরের কাছে, আম্বুরিয়ার ওই হুজুরের কাছে যখন আমি গেলাম, তার কাছে আমি আমার পরিচয় সবকিছু বলার পর ওই হুজুরের কাছে আমি থাকতে লাগলাম। আম্বুরিয়ার হুজুরের কাছে আজরাইল আসার সময় হয়ে গেছে। আমি বললাম, ও আম্বুরিয়ার আমার উস্তাদ, আপনার পরে আপনি আমাকে বলে দেন আমি কার কাছে যাইব? সুবহানাল্লাহ। আম্বুরিয়ার আমার উস্তাদ বলল, আমার পরে এই দুনিয়াতে আর খ্রিস্ট ধর্মের আর কোনো আলেম নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে গেছে। আমি সালমান আম্বুরিয়ার আমার উস্তাদকে বললাম, ও উস্তাদ,
আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর কাছে কেমনে যাইব তার কিছু আলামত বইলা দেন। এবার আমার আম্বরিয়ার উস্তাদ বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করিয়া মদিনায় এসে হিজরত করবে, মদিনার পরিচয় আমাকে বইলা দেন। বললেন মদিনার পরিচয় হইল ওই এলাকায় বেশি বেশি খেজুর গাছ থাকবে, পাহাড়ে বেষ্টিত একটা এলাকা, অধিক পরিমাণে খেজুর গাছ, এই খেজুর গাছে বেষ্টিত পাহাড়ে বেষ্টিত একটা এলাকা, মদিনায় তিনি হিজরত করবেন। তার তিনটা আলামত বলে দিল। এক নম্বর আলামত, তিনি সদকা গ্রহণ করবে না, সদকা খাবে না। দুই নম্বরের আলামত, তিনি হাদিয়া গ্রহণ করবে, হাদিয়া খাবে। তিন নম্বরের আলামত, তার ঘাড়ের উপরে মোহরে নবুয়ত ঝলমল করবে। আমার এই উস্তাদের ইন্তেকাল হয়ে গেল। আমি এই জায়গায় থাকতে লাগলাম। কিছুদিন পর মদিনা থেকে একটা কাফেলা এই এলাকায় আসলো। আমি আমার সহায় সম্পত্তি তাদের কাছে দিয়া বললাম, ও ভাইয়া, আমি আমার সব আপনাদেরকে দিয়া দিলাম, আমার একটু মদিনা নামক এলাকায় নিয়ে যা। এই আল্লাহর বান্দারা আমারে মদিনায় নিয়ে গেল। মদিনায় নিয়ে যাওয়ার পর একজন ইহুদির কাছে আমাকে বিক্রি করে দেয়। আর আমার সঙ্গে 2 নম্বরই করছে। ইহুদির কাছে আমাকে বিক্রি করে দেওয়ার পর যখন আমি মদিনা দেখলাম, মদিনা দেখার পর আমার দিলের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। যার জন্য আমি মা ছাড়লাম, যার জন্য আমি আব্বা ছাড়লাম, যার জন্য আমি আমার আত্মীয় স্বজন ছাড়লাম, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই জায়গায় পাইব। আমি নবীর অপেক্ষা করতে লাগলাম, কবে আসবে, কবে আমি শুনতে পারবো তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আল্লাহু আকবার। আমার মনিব, ইহুদি মনিব, তার খেজুর গাছের পরিচর্যা করা ছিল আমার কাজ। আমি খেজুর গাছের পরিচর্যা করতেছিলাম। হঠাৎ একদিন আমি দেখলাম আমার মনিবের চাচতো ভাই এসে আমার মনিবকে বলতেছে, মুহাম্মদ নামক একজন ব্যক্তি মদিনায় আসছে, সে নিজের নবী দাবি করে। হযরতে সালমান বলে, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। তাড়াতাড়ি আমি নামলাম। আমি আমার মনিবের চাচতো ভাইকে বললাম, আপনি কি বললেন আমাকে আরেকবার বলেন। আল্লাহু আকবার। যখন আমি এই কথা বলছি, আমার মনিব আমাকে কষায় একটা থাপ্পড় মেরে দেয়। বলে, ওরে গোলামের বাচ্চা, এ কথা শুনিয়া তোর কি লাভ? যখন আমাকে এইভাবে থাপ্পড় মারলো, আমি বললাম, কিছু না মনিব, আর বলবো না। আমি শুধু সময়ের অপেক্ষা গুনতেছিলাম। সন্ধ্যার সময় আমি কিছু খেজুর নিয়া, তখন আল্লাহর নবী কুবা নামক এলাকার মধ্যে আল্লাহর নবী অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আমি কুবায় চলে গেলাম প্রথম আলামত যাচাই করার জন্য। খেজুর নিয়ে বললাম, ওগো সরকার, এই যে নেন, আমি আপনার জন্য কিছু খেজুর সদকা আনলাম, আপনাকে এই খেজুরগুলা সদকা করলাম। আমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলা নিলেন, ওখান থেকে একটাও খাইলেন না, বরং তার সাহাবীদেরকে দিয়া দেয়। প্রথম আলামত প্রকাশ পেয়ে গেল। আমি ঘুরে চলে আসলাম। দ্বিতীয় দিন আমি আবার গেলাম কিছু খেজুর নিয়া, যে উনি হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া খান। আজকে খেজুর নিয়া বললাম, ওগো সরকার, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া আনছি। আমি দেখলাম আল্লাহ রসুল নিজে ওখান থেকে খাইলেন এবং সাহাবীদেরকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। আমার দিলের মধ্যে আনন্দ। আরে আমার আম্বুরিয়ার হুজুর, আমার উস্তাদ 3টা আলামত বলছে, আমার নবীর বেলায় 2টা আলামত প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আনন্দের সঙ্গে আমি আমার জায়গায় ফিরে আসলাম। তৃতীয় দিন আরেকবার আমি গেলাম। ওই সময় আল্লাহর নবী মদিনাতে চলে আসছে। মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে একজনকে কাফন দাফন করে আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বসা। আমি যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয় আলামত মোহরে নবুয়ত দেখার জন্য আল্লাহ রাসূলের চারপাশ দিয়ে ঘুরতেছিলাম। সরকার আমাকে দেখা বুঝা ফেলছি, সালমান তো আমার মোহরে নবুয়ত দেখবার চায়।
রাসূল নিজের শরীরে একটা চাদর ছিল, চাদরটা আমার জন্য সরাইয়া দেয়। আমি পিছন দিক থেকে আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে মোহরে নবুয়ত দেখে ফেললাম। দেখার সঙ্গে সঙ্গে মোহরে নবুয়তের মধ্যে আমি চুমা দেওয়া শুরু করলাম। আল্লাহ রাসূল আমাকে বুঝা ফেলল, ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানায় দিছে আমার পরিচয়, সালমানের পরিচয় জানায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাকে বলল, গো সালমান, আয় আয়, আর পিছনে থাকিস না, সামনে আয়। তুমি তোমার পরিচয়টা আমাদেরকে শোনাও। তুমি কে, কোথা থেকে আসছো? হযরতে সালমান ফারসি বলেন, ও সরকার, আমার বাড়ি পারস্যের ইস্পাহান নামক এলাকায়। আমি শুধু আপনার জন্য দীর্ঘ পথ অতিক্রম করি আমি আপনার দেখা পাইছি। আমার এই মুহূর্তেই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণের ইতিহাস শুনা আল্লাহ রাসূল এত বেশি কাঁদলেন, সাহাবীরা বলেন আল্লাহ রাসূলকে আমরা কোনোদিন এত বেশি কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত কাঁদলেন। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, যদি সালমান ফারসির মতো ইসলাম গ্রহণ করার জন্য ঘাম ঝরতো, রক্ত বের হইতো, বাবা মা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ছাড়তে হইতো, তাহলে ইসলামের বিষয়গুলা ছুইটা গেলে কষ্ট লাগতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কিছু বিসর্জন দিতে হবে ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা?